আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া। সেই মতামত 70%-এর কাছাকাছি জনগণের মতামত। এই মতামত যদি এইভাবে 68.6%, এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন, হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। আর্টিকেল 148 অনুসারে তফসিল তৃতীয় অনুসারে সেখানে যে একটা ফর্ম ব্লু পেপারে ছাপিয়ে দেওয়া হলো যে সংসদ সদস্যগণ আবার আরেকটি শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, সেটা ফুল নাল এন্ড ভয়েড, এটা কোনো আনকনস্টিটিউশনাল সে কোথাও নাই। এবং তার উপর ভিত্তি করে তিনি যে বক্তব্য দিলেন গণভোটের গণরায় অনুসারে আমরা গণভোটকে সম্মান দিতে চাই। অবশ্যই গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয় এই সংবিধানকে সংশোধন করতে হবে, এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। এখন তো সেটা হয়নি মাননীয় স্পিকার। আগে সংবিধান সংশোধন হতে হবে সমঝোতার ভিত্তিতে। সেই সংবিধানে যদি সংস্কার পরিষদের কোনো বিধান সংযুক্ত করতে হয়, সেই আলোচনাও তাদেরকে সেই সংবিধান সংশোধন কমিটিতে এসে করতে হবে। তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যে সংশোধিত সংবিধান পাবো, সেই সংবিধান অনুসারে আমরা এগিয়ে যাব। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে মাননীয় স্পিকার? গণভোটের যে আদেশ সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ। যেই আদেশটা প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, কালারেবল লেজিসলেশন। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ নামে যেটা করা হয়েছে, রাষ্ট্রপতি যেটা করতে পারেন না, সেটা তো কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। আপনি নিশ্চয়ই অবগত আছেন, মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে তার নেতৃত্বে গঠিত বর্তমান সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বদ্ধপরিকর। সেই পরিপ্রেক্ষিতে বর্তমান সংসদের প্রথম অধিবেশনে কার্যপ্রণালী বিধির 266 বিধি মোতাবেক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে অত্র সংসদের প্রতিনিধিত্বকারী প্রতিটি রাজনৈতিক দল এবং জোটের সদস্যদের সমন্বয়, এমনকি স্বতন্ত্র সংসদ সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত একটি কমিটি গঠনের উদ্যোগ নেই। সেই লক্ষ্যে মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করলে তাদের কাছ থেকে অত্র অধিবেশনে নাম পাবার আশ্বাসের প্রেক্ষিতে কমিটি গঠন প্রক্রিয়া বিলম্বিত করি। ইতিমধ্যেই কয়েক দফা এ বিষয়ে তাদের সাথে কথা হয়েছে, কিন্তু তারা এখনো কোনো নাম আমার কাছে দেননি। এহেন অবস্থায় আমরা যে 17 সদস্য বিশিষ্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি তার প্রস্তাবিত কাঠামো নিম্নরূপ: বিএনপি থেকে 7 জন, বাংলাদেশ জাতীয় পার্টি থেকে 1 জন, গণসংহতি আন্দোলন থেকে 1 জন, গণ অধিকার পরিষদ থেকে 1 জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে 1 জন, স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে 1 জন, বিরোধী দল থেকে 5 জন। এই নিয়ে ছিল মোট 17 জন। উক্ত 17 জনের সদস্যের মধ্যে বিরোধী দলের জন্য 5টি পদ শূন্য রেখে আজ 12 সদস্যের কমিটি গঠনের প্রস্তাব করছি। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের 5 জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। মাননীয় স্পিকার, এর প্রেক্ষিতে মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 266 বিধি অনুসারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের নিমিত্ত সুপারিশ প্রণয়নপূর্বক সংসদে রিপোর্ট পেশ করার জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে 12 সদস্য বিশিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠন করা হোক। জনাব সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1 সভাপতি, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 সদস্য, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনেদা 1 সদস্য, জনাব জয়নুল আবেদিন 121 বরিশাল 3 সদস্য, জনাব মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম শাকি
48 ব্রাহ্মণবাড়িয়া 6 জনাব আন্দালিব রহমান 115 ভোলা 1, জনাব মোহাম্মদ নুরুল হক 113 পটুয়াখালী 3, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন 282 চট্টগ্রাম 5, ফারজানা শারমিন 58 নাটোর 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 1, জনাব মোহাম্মদ মাহমুদুল হক রুবেল 145 শেরপুর 3, জনাব মোহাম্মদ অলিউল্লাহ 109 বরগুনা 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। জি, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিষয়টা সংসদের প্রথম অধিবেশন থেকেই চলে আসছে এবং আজকে যে প্রস্তাব উপস্থাপন করা হয়েছে এটি প্রথম অধিবেশনেই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থাপন করেছিলেন। সেই দিনই আমরা আমাদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করেছি। এরপরে এটা সঠিক যে কয়েক দফায় মাননীয় চিফ হুইপ, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের সাথে যোগাযোগ করেছেন, বসেছেন। আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা কখনো বলি নাই যে আমরা নাম দেব সদস্যদের। আমরা কনসেপচুয়ালি এটাকে অ্যাকসেপ্ট করি নাই। আমরা বলেছি আমরা জাতির কাছে ওয়াদাবদ্ধ, যেমন ওয়াদাবদ্ধ ছিল বর্তমান সরকারি দল। আমরা নির্বাচনের আগে সবাই বলেছি গণভোটে হা বলুন, হা ভোট বিজয়ী হলে আমরা গণভোট বাস্তবায়ন করব, এর রায় বাস্তবায়ন করব। এবং এরই প্রেক্ষিতে আমরা 2টা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমাদের 2টা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে। সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানেই আছি। আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামতকে মেনে নেওয়া। সেই মতামত 70%-এর কাছাকাছি জনগণের মতামত। এই মতামত যদি এইভাবে 68.6%, এই মতামত যদি এইভাবে অবলীলায় শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর জনগণ আস্থা হারাবে না, শুধু বিদ্রোহী হয়ে উঠবে। আমরা মনে করি যে জনগণের এই অভিপ্রায় মতামতকে কোনোভাবেই অগ্রাহ্য অপমান করা উচিত হবে না। এই জন্যে তাদের প্রতি সম্মান রেখেই আমরা শুধু এই কমিটিতে অংশগ্রহণ করব না এটাই নয়, বরঞ্চ এই পর্বটা আমরা যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না তার প্রতিবাদে আমরা ওয়াক আউট করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন হয়তোবা কিছু আশার আলো আসতে পারে, জানি না আমি কিছু। আচ্ছা, জি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফর রেকর্ড, মাননীয় বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করছেন যে পয়েন্টে, সেটা তাদের বিবেচনায় সঠিক হতে পারে। তবে বাংলাদেশের মানুষ, গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের মানুষের প্রত্যাশা আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল করতে চাই। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যদি ভার্ডিক্ট দিয়েও থাকে, এই লেজিসলেচারে যদি আমরা পঞ্চদশ সংশোধনী বাতিল না করি, সেই সংশোধনের উপর ভিত্তি করে আমাদেরকে চলতে হবে। সুতরাং আমরা সংবিধান সংশোধনী কমিটি করা ছাড়া, এই সংবিধান সংশোধন করা ছাড়া এই জাতিকে আমরা নতুন প্রত্যাশা অনুযায়ী এগিয়ে নিতে পারবো না। তিনি বলেছেন তারা 2টা শপথ নিয়েছেন। মাননীয় স্পিকার, 2টা শপথ দিলে প্রথম শপথ তো অবৈধ হয়ে যায়। বর্তমান সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠান হয়েছে, বর্তমান সংবিধান অনুসারে এই জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছে মহামান্য রাষ্ট্রপতি। সেই সংবিধান অনুযায়ী এইখানে জাতীয় সংসদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই সংবিধান অনুযায়ী এখানে রাষ্ট্রপতির ভাষণ হয়েছে এবং সেই ভাষণের উপরে তারাও আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি। মাননীয় স্পিকার, এখনো পর্যন্ত সাংবিধানিক নিয়ম অনুসারে সেই ধারাবাহিকতায় এই জাতীয় সংসদের প্রত্যেকটা অধিবেশন, প্রত্যেকটা বৈঠক পরিচালিত হচ্ছে। সুতরাং তারা যদি বলে থাকে তারা 2টা শপথ নিয়েছে, আর একটা শপথ আমরা তো নেই। মাননীয় স্পিকার, তারা শপথ নিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। কোথায় আছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে? সেটা অসাংবিধানিক। যেটা উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত হয়েছিল, আইন উপদেষ্টা নথিতে পাশ করেছে এবং সেই নোটিশটা নির্বাচন কমিশনে পাঠিয়েছে। সর্বৈব সেগুলো ভয়েড অ্যাব ইনিশিও প্রথম দিন থেকেই। এবং সেই আর্টিকেল 148 অনুসারে, তফসিল 3 অনুসারে সেখানে যে একটা ফর্ম ব্লু পেপারে ছাপিয়ে দেওয়া হলো যে সংসদ সদস্যগণ আবার আরেকটি শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে, সেটা ফুল নাল এন্ড ভয়েড।
এটা কোনো আনকনস্টিটিউশনাল, সে কোথাও নাই। এবং তার উপর ভিত্তি করে তিনি যে বক্তব্য দিলেন গণভোটের গণরায় অনুসারে আমরা গণভোটকে সম্মান দিতে চাই, অবশ্যই গণভোটের গণরায়কে যদি সম্মান দিতে হয় এই সংবিধানকে সংশোধন করতে হবে। এবং তারপরে যদি সবাই মিলে রাজি হয় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন হবে, তখন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারবে, তখন সেটা হবে। এখন তো সেটা হয়নি মানে স্পিকার। আগে সংবিধান সংশোধন হতে হবে সমঝোতার ভিত্তিতে। সেই সংবিধানে যদি সংস্কার পরিষদের কোনো বিধান সংযুক্ত করতে হয়, সেই আলোচনাও তাদেরকে সেই সংবিধান সংশোধন কমিটিতে এসে করতে হবে। তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যে সংশোধিত সংবিধান পাবো, সেই সংবিধান অনুসারে আমরা এগিয়ে যাব। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে মাননীয় স্পিকার? গণভোটের যে আদেশ, সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ। যেই আদেশটা প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, কালারেবল লেজিসলেশন। এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংস্কার আদেশ নামে যেটা করা হয়েছে, রাষ্ট্রপতি যেটা করতে পারেন না, সেটা তো কোনো রাজনৈতিক সমঝোতা ছিল না। জুলাই জাতীয় সনদের কোথাও সেটা সমঝোতা হয়নি। তারাও স্বাক্ষর করেছেন, সেখানে আমরাও স্বাক্ষর করেছি। তাহলে এই যে জাতীয় সনদ আদেশ যেটা করলো, সেই যে অর্ডারের উপরে গণভোট অনুষ্ঠিত হলো, তার উপর ভিত্তি করে তারা যে চলতে চাচ্ছে, তাহলে দেশে যে মানুষ আমাদের ম্যানিফেস্টোর উপরে 31 দফার উপরে এবং নির্বাচন কমিশনের ডিক্লারকৃত নির্বাচনের উপরে আমাদেরকে যে জনগণ ভোট দিল, 51% ভোট দিয়ে এখানে সার্বভৌম পার্লামেন্টে আমাদেরকে পাঠিয়েছিল, সেই পার্লামেন্টের এখতিয়ার কি? এটা ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে, একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে আমরা একটা ইউনিটারি কান্ট্রিতে আছি। সেখানে একটা সংসদ থাকবে, আর্টিকেল 65-এ বলা আছে। সেই সংশোধনে আইন প্রণয়নের ক্ষমতা আছে, সংশোধন করার ক্ষমতা আছে। সেই ক্ষমতা হিসাবে জাতীয় সংসদ সদস্যগণ এই সংবিধানে সংশোধনী দিবে। সেই এখতিয়ার তো সার্বভৌম জনগণ আমাদেরকে দিয়েছে, আর্টিকেল 7 অনুসারে দিয়েছে। এখন যদি বলা হয় গণভোট কি তার উপরে? অবশ্যই তার উপরে না। আমরা সাংবিধানিক ভোটে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছি সার্বভৌম জনগণ কর্তৃক, এখানে আইন এবং সংবিধান প্রণয়ন করার, সংশোধন করার জন্য। গণভোটে কি হয়েছে? জুলাই জাতীয় সনদে যেটা সমঝোতা হয়েছে, 4 খান প্রশ্নের মধ্যে 3.5 খান আমরা মানি, আর আধা খান যে কোশ্চেন, সেই কোশ্চেন তো সংবিধানের উপর হাত দিয়েছে একটা অবৈধ আদেশ প্রণয়নের মধ্যে দিয়ে। সেটা তো ভয়েড অ্যাব ইনিশিও, ইট ইজ নাও পেন্ডিং উইথ দ্য জুডিশিয়ারি। তারা কি বলে দেখি। তারপরেও যদি আলাপ আলোচনা করে আমরা এখানে জুলাই জাতীয় সনদের সবকিছু আমরা এখানে বাস্তবায়ন করতে চাই, এবং তার বহির্ভূতভাবে যদি জুলাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে চায়, তারা সেই আলোচনা এখানে এসে করুক, সংবিধান সংশোধনী কমিটিতে করুক। আর না হলে পরে রাস্তায় গিয়ে সংবিধান সংস্কার পরিষদের কমিটি করলে তো সংবিধান সংশোধন না করে আমরা বসে থাকতে পারবো না। আর সংবিধান যদি সংশোধন আমরা না করি, তাহলে এই জাতি তো শেখ হাসিনা প্রদত্ত পঞ্চদশ সংশোধনী নিয়েই চলতে থাকবে। আমরা কি তা চাই? আমরা অবিলম্বে ইনশাআল্লাহ এই সংবিধান সংশোধনী কমিটি গঠন করা হয়েছে, আমরা বৈঠক করব এবং এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের সাথে আমরা আলোচনা করব, স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করব, জুডিশিয়ারির সাথে আলোচনা করব, আইনজীবীদের সাথে আলোচনা করব, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করব, আমাদের পত্রিকার সমস্ত সম্পাদক এবং ডিজিটাল আর প্রিন্ট মিডিয়ার সমস্ত সম্পাদকদের সাথে আমরা আলোচনা করব, অন্যান্য স্টেক হোল্ডার বুদ্ধিজীবীদের সাথে আলোচনা করব, সংবিধান সংসদ বিশেষজ্ঞদের সাথে আলোচনা করব, জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করেছে তাদের সাথে বসে আলোচনা করব, সংসদে আলোচনা করব, বৈঠক করব, তারপর আমরা সুপারিশ প্রণয়ন করব। তারপরে এই মহান জাতীয় সংসদে সংবিধান সংশোধনী 14তম সংবিধান, কি এটা 18তম হবে, 18তম সংবিধান সংশোধনী বিল ইনশাআল্লাহ এখানে উত্থাপিত হবে। আমরা আশা করি বিরোধী দলীয় সদস্যগণ ইমোশনাল রাজনীতি না করে আমরা যাতে সংশোধিত একটি শক্তিশালী সংবিধান সংশোধনী বিল আনতে পারি, সেই জন্য গণতন্ত্রের স্বার্থে তারা সহযোগিতা করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।